ইরার বাবা আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলো আর কি রান্না করলাম, তো সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর সাথে থাকছে বাড়ির পালা পাতি হাঁসের মাংস রান্না, তো সেটাই কিন্তু দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেদিন আসে সেদিন সব দিক থেকেই আসে, আর যেদিন আসে না মনে হয় যে কোনো দিক থেকেই আসে না। তো এরকম একটা অবস্থা হয়েছে আজকে। তো যাই হোক, এই যে ইরার বাবা কিন্তু বাজার করে নিয়ে আসছে, আর সেই বাজারগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম। কারণ উনি এসে বলছিল যে নিচে কিন্তু মাছ আছে আর তরকারি উপরে, যেহেতু মাছগুলো এই চাপে একটু গলে যেতে পারে, তা মাছগুলো মানে তরকারিগুলো আগে নামিয়ে নিয়ে মাছগুলো বের করে নাও। তো আমি মাছগুলো বের করে নিচ্ছিলাম, আর আমার ইরা কিন্তু দেখছিল, কারণ ইরা মাছ দেখলে খুবই খুশি হয়। ও মাছ কিন্তু খায় না, তারপরও মাছ দেখতে খুবই পছন্দ করে। তো এইখানে কিন্তু নিয়ে আসছে ভেনামি আর কিছু গলদা চিংড়ির এই যে ঠ্যাং ছিল আর কি। তো সেগুলো উনি বাড়ি নিয়ে আসছে, মানে ওইগুলো তো ফ্রিতে দেওয়া লাগে, যদি বেশি পরিমাণ না হয় তাহলে কিন্তু বিক্রি করা যায় না। আর এইদিকে আমার মা কিন্তু হাঁসটা সব কিছু মানে সুন্দরভাবে ছিলে কুটে রাখছিল। আর আমি ভাবছি যে মাছে হাড় দেওয়ার আগে মাংসটা বসিয়ে দেয়, কারণ মাংসটা যেহেতু দেরি হবে তার ভিতরে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে কাটা ধোয়া হয়ে যাবে, আর এদিকে মাংসটাও হতে থাকবে। তো সেই কারণে মাংসটা কিন্তু মানে রান্না করতে আসলাম। আর আজকে চুলায় দিয়েছি বাইরে, কারণ যেহেতু বৃষ্টিও নেই, তো সেই কারণে চুলায় রান্না করছি। আর মনে হয় যে মশলাগুলো যদি মিক্স করে নিয়ে আসা হয় তাহলে চুলার পাশে কিন্তু বেশি মানে জিনিসপত্র আর লাগে না, তো সেই কারণে আর এটা যেই সেই মানে হয়ে যায়। তো আমি জিরে মরিচ গরম মশলা আর আদা কিন্তু একসাথে বেটে নিয়েছিলাম, বেটে কিন্তু তার সাথে শুকনা যে মশলাগুলো ছিল সব মিশিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট মতো তৈরি করেছিলাম, আর সেইটা কিন্তু কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কিন্তু ঢাকনা দিয়ে ওদিকে হতে দিলাম, আর তার ভিতরে কিন্তু মাছগুলো আমি কেটে নেওয়ার জন্য চলে আসছে এখানে। আর বড় মাছ কাটতে কিন্তু একদমই দেরি হয় না, যদি ছোট মাছ হয় তাহলে তো মনে হয় যে কান্নার আর শেষ থাকে না। মাছগুলো কিন্তু প্রায়শই আমি আপনাদের দেখাতাম যে আমার দাদি শাশুড়ি মাছগুলো কেটে দিত। তো উনি খুবই অসুস্থ, মানে চলাফেরা করতে পারছে না, সেজন্য ওনার জন্য খুবই খারাপ লাগে আসলে। যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে রেখে দিলাম, তারপরে কিন্তু মাংসটা দেখতে এলাম যে কষানো ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম মাংসটাও কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম মাংসটা এবার মানে পুরোপুরি রান্না করার জন্য। আর এইদিকে ইরারও খুব খিদে পেয়ে গেছে, সেজন্য ভাবছে যে কষানো কিছু মাংস উঠিয়ে ওকে খেতে দেব। খেতে দিয়ে তারপর আমি আমার বাকি কাজগুলো করে নেব, আর মাংসটা এভাবে চুলার উপরে হতে থাক। একটু কম আছে যদি মাংসটা চুলায় রান্না করা যায়, তো আমার মনে হয় যে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়, আর ওই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। রান্না কিন্তু কোনো তাড়াহুড়ো করে করলে ভালো হয় না, মানে আমি তো বরাবরই বলি যে রান্না একটা শিল্প, আর এটা যত সুন্দরভাবে যত সময় নিয়ে করতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো যাই হোক, আমি কিন্তু বাসনগুলো সব মেজে নিলাম, মেজে কিন্তু এখন নেড়ে দিতে আসলাম যাতে এক্সট্রা পানিগুলো একটু ঝরে যায়। আর পানিগুলো ঝরে গেলেই কিন্তু ঘরে উঠিয়ে নেব, কারণ এখন তো আর বৃষ্টির দিন বাইরে রাখতে পারি না। আর এই দিকে এসে দেখলাম যে মাংসটাও হয়ে গেছে, এটাও কিন্তু নামিয়ে নিলাম। তো এটা নামিয়ে ঘরে রেখে কিন্তু আমি ঘরের ভেতরে যে কাজগুলো ছিল তো সেটাই করতে যাচ্ছিলাম, কারণ আজকে সকাল সকাল বাজার মাছ নিয়ে আসছিলো বলে আজকে কিন্তু এই কাজটা দেরিতে করছি, কারণ ওইগুলো আগে কাটা জরুরি ছিল। আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।